आज हमारे आलोचनार विषय হচ্ছে ডিএভি मॉडल বা পাবলিক স্কুলের ক্লাস 10 এর যে তোমাদের নবম পাঠ অর্থাৎ নবম পাঠটি রয়েছে যার নাম হচ্ছে সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। এই পাঠ্যাংশটির আজ আমরা বঙ্গানুবাদ সহ আলোচনা করব। তো ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমরা আমাকে জানাতে পারো, এবং যদি ভালো না লাগে তাহলেও কিন্তু তোমরা ডিসলাইক অপশনে গিয়ে ডিসলাইক করেও জানাতে পারো। তো প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি হয়, তাহলে আমি আরও একটু মোটিভেট হই, এবং তোমরাও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও পেয়ে থাকো। তো চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে চলে যাই। তো দেখো প্রথমে কি আছে, নবম পাঠ সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। তাহলে কি বলছে, সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। অস্মিন অরুণাচলে, অস্মিন মানে এই, অরুণাচলে মানে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, বা অরুণাচল রাজ্যে কিন্তু তোমাদের সকলকে কিন্তু সুস্বাগতম অর্থাৎ ওয়েলকাম জানায় বা স্বাগত জানায়। মানে অরুণাচল প্রদেশের সম্বন্ধে বা অরুণাচল রাজ্যের সম্বন্ধে আজ আমরা কিন্তু এই পাঠ্যাংশটির মাধ্যমে পড়তে চলেছি। অরুণাচল প্রদেশস্য একস্মিন বিদ্যালয়ে অদ্য উৎসবস্য বাতাবরণম। বলছে অরুণাচল রাজ্যের মধ্যে একস্মিন বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে অদ্য উৎসবস্য বাতাবরণ আজ একটি উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। সুসজ্জিতে প্রবেশদ্বারে সুন্দরই অক্ষরে লিখিতম স্বাগতং কুর্মঃ। সুসজ্জিতে প্রবেশদ্বারে মানে খুব সুন্দর করে সুশোভিত করা আছে এন্ট্রি গেট অর্থাৎ প্রবেশদ্বার অর্থাৎ এন্ট্রি গেটের সুন্দরই অক্ষরে সুন্দর অক্ষরে লেখা রয়েছে স্বাগতং কুর্ম, তোমাদের সকলকে ওয়েলকাম জানায় বা স্বাগত জানায়। তদৈব ছাত্রানাম একহ দলহ তত্র ভবিষ্যতি। তদৈব মানে ঠিক তখনই ছাত্রদের একটি দল কিন্তু সেখানে প্রবেশ করলো। তেসাং স্বাগতায় প্রবেশ দ্বারম উভয়তঃ স্থিতঃ বাল সমূহ মূর্ছরেণ গায়তি। হচ্ছে তেসাং স্বাগতায় মানে সেই সমস্ত ছাত্রদেরকে স্বাগত জানানোর জন্য বা ওয়েলকাম জানানোর জন্য প্রবেশ দ্বারম অর্থাৎ প্রবেশ দ্বারের অর্থাৎ এন্ট্রি গেটের উভয়ত মানে দুদিকে স্থিত দাঁড়িয়ে থাকা বাল সমূহ মানে বালক দল মধুর স্বরে গাইছিল, একটি গানের মতো গাইছিল। কি ছিল সেটা, ইয় সপ্ত রাজ্যেষু বিভাসমানঃ তরঙ্গিনী ইয়স্য চ লোহিতাক্ষাঃ ইটা হি ইয়স্যাস্তি পুরী প্রধানা সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। তাহলে এটার বঙ্গানুবাদটা আমরা এবারে একটু ভালোভাবে জেনে নেব। তাহলে কি বলা হচ্ছে, ইয় সপ্ত রাজ্যেষু বিভাসমান মানে যে রাজ্যটা সপ্ত রাজ্যেষু মানে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যের মধ্যে যে রাজ্যটা কিন্তু সুশোভিত হয়ে রয়েছে বিভাসমান। যত্র চ লোহিতাক্ষা তরঙ্গিনী, যত্র চ আর যেখানে, যত্র মানে যেখানে, চ মানে আর, আর যেখানে লোহিত এই নামে, ঠিক আছে, লোহিতাক্ষা মানে লোহিত এই নামে কিন্তু তরঙ্গিনী মানে নদী প্রবাহিত হয়েছে। ইটাহি ইয়স্য অস্তি পুরী প্রধানা। ইটা ইটা নগরী, বলছে ইটা হচ্ছে যে রাজ্যের পুরী প্রধানা মানে প্রধান রাজধানী, ঠিক আছে, ইটা নামে যার রাজধানী রয়েছে। সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। অস্মিন অরুণাচলে অর্থাৎ এই অরুণাচল রাজ্যের মধ্যে তোমাদের সকলকে আমরা স্বাগত জানাই। তদৈব বিদ্যালয়স্য প্রধান আচার্য তত্র আগচ্ছতি। তদৈব ঠিক সেই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অর্থাৎ হেডমাস্টার সেখানে কিন্তু চলে এলেন। প্রধান আচার্য তখন হেড টিচার বা হেডমাস্টার বলছেন, অস্মিন মনোরমে অরুণাচল প্রদেশে ভবতাং সর্বেষাং হার্দিকম স্বাগতম। বলছে এই মনোরম অর্থাৎ সুন্দর অরুণাচল রাজ্যে ভবতাং মানে তোমাদের সর্বেষাং সকলকেই
হার্দিকম হৃদয়ের সঙ্গে, স্বাগতম অর্থাৎ অভিনন্দন জানাচ্ছি বা হৃদয়ের সঙ্গে স্বাগত জানাচ্ছি। ছাত্রা তখন সমস্ত ছাত্রছাত্রীরা অনুগৃহীতা বয়ম বলছে আমরা এটা শুনে স্যার খুব ধন্য হলাম। অশ্য মনোহর প্রদেশস্য বিষয়ে জ্ঞাতুম সমুৎসুকা স্ম, এটা বাংলা হবে সমুৎসুকা, যেটা আছে সম উৎসুকা, ঠিক আছে। বলছে অশ্য মনোহর প্রদেশস্য, বলছে এই সুন্দর রাজ্যের, প্রদেশস্য অর্থাৎ রাজ্যের বিষয়ে জ্ঞাতম জানার জন্য আমরা কিন্তু খুব উৎসুক হয়ে রয়েছি বা আমরা খুব কিন্তু আগ্রহী, মানে আমরা খুব ইন্টারেস্টেড। প্রধান আচার্য তখন প্রধান শিক্ষক মহাশয় বলছে জানামি, বলছে আমি জানি ব্যাপারটা। এতৎ অর্থম এব, এটা একসঙ্গে করা চলবে এতদ্দর্থম এব, এটা আছে এতৎ অর্থম এব সভাগারে প্রদেশস্য মান্য পর্যটনাধিকারী ইউষ্মান প্রতীক্ষাতে, বলছে এই জন্যই সভাগারে অর্থাৎ অডিটোরিয়ামের মধ্যে অর্থাৎ প্রেক্ষাগৃহের মধ্যে প্রদেশস্য অর্থাৎ রাজ্যের মান্য মানে মাননীয় পর্যটনাধিকারী অর্থাৎ সেই পর্যটন অধিকারী ইউষ্মান মানে তোমাদের জন্য প্রতীক্ষন্তে মানে প্রতীক্ষা করছেন বা ওয়েট করছেন বা অপেক্ষা করছেন। আগম্যতাং তত্র এব চলামহ, আচ্ছা আগম্যতাম এসো, তত্র মানে সেখানে আমরা সবাই যাই। এবারে দেখো তোমাদের মূল পাঠ্যাংশটা শুরু হচ্ছে সুস্বাগতং ভো অরুণাচলে অস্মিন। তো প্রথমে কি আছে বিদ্যালয়স্য সভাগার, মানে বিদ্যালয়ের সভাগার অর্থাৎ প্রেক্ষাগৃহ যাকে বাংলায় বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় বিদ্যালয়ের অডিটোরিয়াম। মঞ্চে বিদ্যালয়স্য প্রধান আচার্য প্রদেশস্য পর্যটনাধিকারী কেচিৎ অধ্যাপকাঃ চ উপবিষ্টা সন্তি, বলছে মঞ্চে অর্থাৎ স্টেজের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, প্রদেশস্য অর্থাৎ রাজ্যের পর্যটন কর্মকর্তা, ঠিক আছে, কেচিৎ অধ্যাপকা কিছু কিছু শিক্ষক মহাশয়, তারা সবাই কিন্তু উপবিষ্টা সন্তি বসে রয়েছেন। পর্যটনাধিকারী পর্যটন বিভাগের কর্মকর্তা বলছেন ধ্বনি বিস্তারক যন্ত্রস্য, ধ্বনি বিস্তারক যন্ত্র যাকে বলা হয় ইংরেজিতে মাইক, ঠিক আছে, তার সমীপম আগত্য মানে সেই মাইকের সামনে এসে বলছেন প্রিয় ছাত্রা, প্রিয় ছাত্রছাত্রীগণ অভিনন্দনং ভবতাম অস্মিন প্রদেশে, বলছে তোমাদের সকলকে এই অরুণাচল প্রদেশে কিন্তু অভিনন্দন জানায় বা স্বাগত জানায়। প্রসিদামি ইয়ৎ ভবন্তঃ অস্য রম্যস্য প্রদেশস্য বিষয়ে জ্ঞাতুম অতি উৎসুকাঃ। প্রসিদামি ইয়ৎ বলছে প্রসন্ন হয়েছি বা খুশি হয়েছি, ইয়ৎ যেহেতু ভবন্তঃ মানে তোমরা, অস্য রম্যস্য প্রদেশস্য, অস্য মানে এই, সুন্দর, রম্যস্য মানে সুন্দর, প্রদেশস্য মানে রাজ্যের বিষয়ে জ্ঞাতম জানার জন্য অত্যন্ত উৎসুক হয়ে রয়েছে বা আগ্রহী হয়ে রয়েছে। এতদ অর্থং স্থলানাং দর্শনায় প্রবন্ধঃ অপি বর্ততে, পরন্তু সম্প্রতি প্রশ্নোত্তর মাধ্যমেন ভবতাং জিজ্ঞাসাং সাম্যয়িতুম ইচ্ছামি, হচ্ছে এতদ অর্থং এই জন্যে স্থলানাং দর্শনায় মানে এই অরুণাচল প্রদেশটা বা অরুণাচল দেশটা দর্শনায় প্রবন্ধ অপি মানে দেখানোর জন্য প্রবন্ধও কিন্তু রয়েছে, ঠিক আছে, পরন্তু কিন্তু সম্প্রতি এখন প্রশ্ন উত্তর কোশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে বা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে ভবতাম মানে তোমাদের জিজ্ঞাসাকে আমি কিন্তু সাময়িতুম ইচ্ছামি, তোমাদের জিজ্ঞাসাটা কিন্তু আমি শান্ত করার চেষ্টা করব, মানে তোমাদের যা জিজ্ঞাসা করার রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের অ্যান্সার দেবো। প্রথমং তু অহম এব একং প্রশ্নম পৃচ্ছামি, বলছে অ্যাট ফার্স্ট প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি। অস্য প্রদেশস্য নাম অরুণাচলঃ কথং জ্ঞাতম, বলছে এই রাজ্যের নাম অরুণাচল, কথং জ্ঞাতম এটা কিভাবে জানবে বা জানলে। অনুমিয়তাম বলছে তোমরা অনুমান করো, ঠিক আছে, বা অনুমান করে তোমরা বলো, গেস করে তোমরা বলো। হিমাংশু তখন হিমাংশু নামে একজন স্টুডেন্ট বলছে আহং চিন্তায় আমি ইয়ৎ
অরুণः তু সূর্যস্য পর্যায়ः, বলছে আমি চিন্তা করছি ইয়ৎ মানে যেহেতু অরুণः তু, অরুণ বলছে সূর্যেরই পর্যায়বাচী নাম অর্থাৎ সিনোনিম ওয়ার্ড, ঠিক আছে, মানে সমার্থক শব্দ। অরুণ মানে সূর্য, এই জন্য বলছে অরুণ তু সূর্যস্য পর্যায়, অরুণ হচ্ছে কিন্তু সূর্যের পর্যায়বাচক নাম। অস্য প্রকাশ সর্বপ্রথমম ইমং প্রদেশং স্পৃশতি, বলছে এর প্রকাশ অর্থাৎ সূর্যের প্রকাশ সবারই প্রথমে কিন্তু এই রাজ্যেই কিন্তু স্পর্শ করে, বা সূর্যের প্রথম প্রকাশ কিন্তু এই রাজ্যকেই কিন্তু স্পর্শ করে। অতঃ অরুণস্য প্রদেশ অরুণাচল, অতএব অরুণস্য অর্থাৎ সূর্যের রাজ্য অরুণাচল, ঠিক আছে, সূর্যের নামে যেহেতু নাম সেই জন্য এই রাজ্যের নাম হচ্ছে অরুণাচল। পর্যটনাধিকারী, তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বা পর্যটন অধিকারী বলছেন শোভনম উচিতম উত্তম, বা খুব সুন্দর সঠিক কথা বলেছ। হিমাদ্রি তুঙ্গ ভৃঙ্গই সুশোভিতা সূর্যোদয় ভূমি ইয়ম, বলছে হিমাদ্রি অর্থাৎ হিমালয়ের তুঙ্গ উঁচু উঁচু শৃঙ্গই, ঠিক আছে, মানে হিমালয়ের পাদদেশের বা হিমালয়ের উঁচু উঁচু শৃঙ্গের দ্বারা সুশোভিত বা সুসজ্জিত সূর্যোদয়ের ভূমি, বলছে এটা মানে সূর্যের প্রথম প্রকাশ কিন্তু বা সূর্যের প্রথম আবির্ভাব স্থল হচ্ছে কিন্তু এই অরুণাচল প্রদেশ। অতঃ অরুণাচল, এই জন্য এই রাজ্যের নাম অরুণাচল। অস্মিন প্রদেশে পঞ্চদশাদধিকা, এটা হবে পঞ্চদশ অধিকা নদ্যঃ প্রবহন্তি, বলছে এই রাজ্যেই কিন্তু 50টিরও বেশি নদী প্রবাহিত হয়েছে। বিপুলাচ অত্র বন সম্পদা, মানে এই রাজ্যের কিন্তু বন সম্পদ অর্থাৎ ঘন জঙ্গলে ধরা কিন্তু এই রাজ্য। বনৌষধিনাং তু অয়ং স্রোতঃ এব, বন থেকে যে সমস্ত ওষুধ তৈরি হয় তো সেই সমস্ত ওষুধের মূল বলছে সংগ্রহ স্থল বা মূল জায়গা হচ্ছে কিন্তু এই রাজ্য। পুষ্পানাং সমৃদ্ধি সুগন্ধি চ মনোহর, পুষ্পানাং অর্থাৎ ফুলেদের মানে ফুলে ফুলে চারিদিকে সমৃদ্ধি মানে ভরে রয়েছে, সেই ফুলের সুগন্ধও কিন্তু খুব মনোহর অর্থাৎ সুন্দর। সর্বত্র হরিতমা, চারিদিকে কিন্তু সবুজে সবুজে ভরে রয়েছে মানে চারিদিকে চিরসবুজ। শুদ্ধ পর্যাবরণ যুক্তস্য অস্য প্রদেশস্য কেবলং প্রকৃতি এব ন বিবিধা মনোহরা চ প্রত্যুতঃ সংস্কৃতি অপি, বলছে শুদ্ধ পর্যাবরণে যুক্তস্য, বলছে শুদ্ধ পরিবেশের সঙ্গে যুক্ত অস্য প্রদেশস্য এই রাজ্যের কেবলং প্রকৃতি এবং কেবল প্রকৃতি সুন্দর নয়, বিবিধ মনোহরা চ প্রত্যুতঃ সংস্কৃতি অপি, এই রাজ্যের প্রকৃতিকালী সুন্দর নয়, এই রাজ্যে কিন্তু অনেক রকমের সুন্দর সুন্দর কিন্তু সংস্কৃতির সঙ্গেও এই দেশ কিন্তু প্রকৃতপক্ষে যুক্ত রয়েছে। সর্বে, তখন সকল স্টুডেন্ট বলছে এরম মানে এইরকম ব্যাপার এত কিছু। সুধাকর, তখন সুধাকর নামে একজন স্টুডেন্ট বলছে অস্য প্রদেশস্য রাজধানী কা, বলছে এই রাজ্যের রাজধানী কি বা এই রাজ্যের ক্যাপিটাল কোনটি। পর্যটনাধিকারী, তখন পর্যটন বিভাগের অধিকারী বা কর্মকর্তা ইটানগরম অস্য প্রদেশস্য রাজধানী, তখন তিনি বলছেন ইটানগর বলছে এই রাজ্যের রাজধানী। শ্যামা, তখন শ্যামা নামে একজন বলছেন মহোদয় হে মহাশয় অত্রত্য জনজাতিনাং কানি প্রমুখানি আজীবিকা সাধনানি, বলছে এখানকার যারা জনজাতি আছে এখানে যারা বসবাস করে তারা কি করে তাদের নিজেদের জীবন ধারণ করে থাকে বা জীবিকা নির্বাহ করে থাকে। পর্যটনাধিকারী বলছেন কৃষি শিল্পকলা বন সম্পদ চৈব এতেষাং প্রমুখানি আজীবিকা সাধনানি, বলছে কৃষিকাজ শিল্পকলা, ঠিক আছে, মানে শিল্প সৌন্দর্য, বন সম্পদ চ এব মানে আরো অনেক, এতেষাং এই ধরনের প্রমুখানি অনেক ধরনের কিন্তু তারা জীবিকা নির্বাহ করে জীবন ধারণ করে থাকে। রবি, তখন রবি নামে একজন স্টুডেন্ট বলছে মান্যবর হে মাননীয় মহাশয় অস্য প্রদেশস্য প্রমুখা উৎসবা কি, বলছে এই রাজ্যের প্রমুখা অর্থাৎ প্রধান উৎসব কি, মানে হচ্ছে ভালো ফেস্টিভ্যাল কোনটি বা বিগ ফেস্টিভ্যাল কোনটি। পর্যটনাধিকারী, তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বলছেন সাধু পৃষ্ঠম, খুব ভালো প্রশ্ন করেছো, ঠিক আছে। অত্র অনেকে প্রমুখা উৎসবা, বলছে এখানে অনেক ধরনের কিন্তু উৎসব
হয়ে থাকে। বাঞ্চ জনজাতিনাং প্রমুখং পর্ব ওড়িয়া ইতি অস্তি, বলছে বাঞ্চ নামে যে জনজাতি আছে তাদের বলছে প্রধান উৎসব, পর্ব মানে উৎসব, যার নাম হচ্ছে ওড়িয়া, বলছে এটা আছে। এতত্তু ফেব্রুয়ারি ইতি মাস মান্যতে, বলছে এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু সেলিব্রেট করা হয় বা উদযাপন করা হয়। অস্মিন অবসরে কৃষিভূমি পূজনং সেতু নির্মাণং চ সামাজিকং কার্যং ক্রিয়তে, বলছে এই উৎসবের মাধ্যমে কি করা হয়, কৃষিভূমি পূজনং, কৃষিভূমি অর্থাৎ যে সমস্ত জমিতে চাষ হয় সেই জমি পুজো করা হয়, সেতু নির্মাণ, সেতু নির্মাণ করা হয় এবং সামাজিক কিন্তু কিছু কাজকর্ম করা হয়। মোপিন ইতি অপি কৃষি পর্ব অস্তি, মোপিন নামেও কিন্তু একটা কৃষি পর্ব রয়েছে। দেবানাম অপি দেব মোপিন ইতি কথ্যতে, বলছে দেবতাদেরও দেব, ঠিক আছে, অর্থাৎ দেবতাদেরও দেবতা, বলছে এটাকে কিন্তু মোপিন বলা হয়। হোলি সদৃশম এব পর্ব ইদম, বলছে হোলিতে আমরা যেমন সবাই রঙে মেতে উঠি বা রং খেলায় যেমন আমরা সবাই মেতে উঠি, সেই রকমই কিন্তু একটা সিমিলারলি কিন্তু উৎসব সেখানে সেলিব্রেট করা হয়। ইয়না পরস্পরং মুখে কপলে চ শালিচূর্ণং লিম্পন্তি, তাহলে কি বলছে, ইয়না মানে মানুষজন পরস্পরং একে অপরের মুখে, কপলে মানে গালে, শালিচূর্ণং, শালিচূর্ণং মানে হচ্ছে চালের আটা, অর্থাৎ চালটাকে ভাঙানোর পর, ঠিক আছে, সেটাকে গুঁড়ো করার পর সেটাকে কিন্তু জলে গুলে আটার মতো তৈরি করা হয়, সেই জিনিসটাই কিন্তু একে অপরের মুখে এবং গালে কিন্তু লাগিয়ে দেয়, ঠিক আছে। যেমন আমরা কি করি, বসন্ত উৎসব বা রং খেলায় আমরা কিন্তু আবির ব্যবহার করি, ঠিক আছে, রঙের উৎসব যেমন উদযাপন করি, সেরকম কিন্তু এই হোলির মতনই কিন্তু এই পর্বটা বা এই উৎসবটা হয়ে থাকে। ইদম এপ্রিল ইতি মাসে মান্যতে, বলছে এটা এপ্রিল মাসে কিন্তু সেলিব্রেট করা হয়। ওণম পর্ব সম সাড়কেন একম অন্যত পর্ব অস্তি, বলছে ওণম পর্ব সম মানে ওণম ফেস্টিভ্যালের মতো বা ওণম উৎসবের মতো সাড়কেন, সাড়কেন নামেও কিন্তু একটা অন্য ফেস্টিভ্যালও আছে। লামা সম্প্রদায়স্য লোসর ইতি প্রমুখং পর্ব অপি ফেব্রুয়ারি ইতি মাসে সম্পদ্যতে, বলছে লামা সম্প্রদায়ের লোসর এই নামে একটি কিন্তু প্রধান কিন্তু উৎসব, যেটা ফেব্রুয়ারি মাসে কিন্তু সম্পদ্যতে মানে সেলিব্রেট করা হয় বা উদযাপন করা হয়। হিমাংশু নামে একজন স্টুডেন্ট তখন বলছেন अस्माभि মিথুন ইতি বিষয়ে অপি কিঞ্চিত শ্রুতম, বলছে আমরা কিন্তু মিথুন এই ব্যাপারটা বিষয়ে কিছু কিছু শুনেছি। কিং তৎ, বলছে সেই জিনিসটা কি, পর্যটনাধিকারী তখন পর্যটন বিভাগের কর্মকর্তা বলছেন মিথুন গো মহিষ সদৃশং একহ বিশিষ্টং রাজপশু অস্তি, বলছে মিথুন হচ্ছে গরু এবং মোষ এইটার কিন্তু সমান, ঠিক আছে, একই রকম, মানে গরু আর মোষ দেখতে যেমন, এই দুটোর কিন্তু দেখতে দেখতে একই রকম, মানে গরুকে দেখতে যেমন হয় এবং মোষকে দেখতে যেমন হয় সেরকম সিমিলারলি কিন্তু একটি বিশিষ্ট রাজপশু আছে, ঠিক আছে, মানে রাজপশু কেন বলা হচ্ছে, কিন্তু এরা কিন্তু আকারে খুব বৃহৎ হয়, সেই জন্য রাজপশু বলা হয়েছে। তখন শোভা বলছে বয়ম অত্রন্নাম ঐতিহাসিক স্থলানাং বিষয়ে জ্ঞাতুম ইচ্ছামহ, বলছে বয়ং মানে আমরা, অত্র নাম বলছে আমরা এখন, ঠিক আছে, এইগুলো ছাড়া ঐতিহাসিক স্থলের ব্যাপারে মানে হিস্টোরিক্যাল প্লেসের বিষয়ে কিন্তু আমরা কিছু জানতে চাই। এই যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সুস্বাগতম ভো অরুণাচলে অস্মিন, তো এই চ্যাপ্টারটা কিন্তু একটু হলেও অনেকটাই কিন্তু লং আছে, তো তার জন্য আমি আর নেক্সট পরবর্তী যেটা রয়েছে সেইটা কিন্তু আলোচনা করলাম না। তো এটা তোমাদের পার্ট 1 বিভাগের হলো এবং এর নেক্সট যে তোমাদের ভিডিও আসতে চলছে সেটা পার্ট 2 এর ভিডিও, ঠিক আছে। তো তাহলে কি হবে, তাহলে দেখো তোমাদেরও কিন্তু একটু মানে ধৈর্য থাকবে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা আর লং করছি না, তো আজকে কিন্তু আমি তোমাদের এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি। নেক্সট যে তোমাদের ভিডিও আসতে চলেছি সেটিতে এটা আমরা যে এর নেক্সট পরবর্তী যেটুকু অংশ আছে সেটি আমরা কমপ্লিট করব।
তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।